1906 বসিরহাটের হাসনাবাদ থানার ভেবিয়ার দে বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করেন দীননাথ দে। পায়ে পায়ে এবার 108 বছরে পড়ল এই পুজো। সাবেকিয়ানার সঙ্গে আন্তরিকতার এক অপূর্ব মেলবন্ধনই এই পুজোর বৈশিষ্ট্য। পুজো শতাব্দী প্রাচীন হলেও জাঁকজমকে ভাটা পড়েনি আজও। মহাসপ্তমীর সকাল থেকে শাস্ত্র মতে চলে পুজো। দুপুরে মায়ের পায়ে দেওয়া হয় অঞ্জলি। রীতি মেনে দেওয়া হয় কুণ্ড বলি। সন্ধ্যায় হয় আরতি। দেবাড়ির অনেকেই এখন কর্মসূত্রে বাইরে, কিন্তু পুজোর সময় সবাই চলে আসেন এক জায়গায়। প্রতিবার কৈলাস থেকে সপরিবারে আসেন উমা। বিয়ের পর প্রথম স্বামীকে নিয়ে তিস্তাও এসেছেন বাপের বাড়ি। পুজোর কটা দিন হুল্লোড়, আড্ডা আর দেদার মজা। ভুরিভোজের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। দে পরিবারের পুজোয় প্রতি বছরের মতো এবারও সামিল গোটা গ্রাম। দিল্লিতে ছোট বড় বহু পুজো হলেও প্রতি বছর জাঁকজমক আড়ম্বরে সবাইকে টেক্কা দেয় চিত্তরঞ্জন পার্কের পুজোগুলি। এবারে সেই একই ছবি। এবছর কোঅপারেটিভ গ্রাউন্ডের পুজোয় নজর কাড়ছে জল ও নানান রঙের খেলা। নবপল্লীর পুজো নজর কাড়ার মতো। শুধু বাঙালিরাই নয়, পুজো দেখতে মহাসপ্তমীতে ভিড় করেন বহু ভাষাভাষীর মানুষ। দিল্লি চিত্তরঞ্জন পার্কের সব বারোয়ারি পুজোতেই এক ঘরোয়া আবহ। সারা বছরের অপেক্ষা শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মিলন মেলা। লোকেরা যেটা বাঙালি জিনিসটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সত্যি হারিয়ে যাচ্ছে, ওই জিনিসগুলোকে আমি আরো উজাগর করে পুরো দুনিয়াকে দেখাতে চাই কি বাঙালিরা কত বড় বাঙালি পর্ব হয়, কত বড় বাঙালি ফাংশন হয়, কত বড় বাঙালি কালচার, কত রিচ বাঙালি কালচার, সেটাই দেখাতে চাই।